দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজও আসলাম প্রতিবারের মতো আশুমন্দ হাটে বিভিন্ন রকম গরু দেখাতে আপনাদেরকে, এবং শীত মৌসুমে গরুর কি দাম, গরুর বাজার আপনাদেরকে পুরো বিস্তৃত আমি আমিনুল ইসলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকুন আপনারা। এই আহসানগঞ্জে ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটে অনেক গরু আছে, বিভিন্ন রকম ষাঁড় গরু, বকনা গরু এবং গাভী গরু, সকল ধরনের গরুর দাম আমি জানাবো আপনাদের সাথে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন শীতের বাজারে গরু কেমন দাম আমি সরাসরি তুলে ধরবো। আমি আমিনুল ইসলাম, তেপান্তরের আলোর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন সাসার বাইরে কোনটা পাবো কাকা, গরু কোনটা নিলেন কাকা? কোন গরু? কালোটা কত নিলেন? কত নিলেন কাকা? কত নিলেন? 1,17,000। আচ্ছা আচ্ছা, বাসা কোথায় কাকা আপনার? ডাঙ্গাপাড়া। একটু ভালো করে বলেন। ঢাকঢোল ডাঙ্গাপাড়া। ঢাকঢোল ডাঙ্গাপাড়া। গরু কিনলেন গাই বাছুর? হ্যাঁ, লালনিংন, সিংড়িয়া থানা। সিংড়িয়া থানা। আচ্ছা, গরুটা একটু দেখবো, একটু চলেন। হ্যাঁ, একটু গরুটা একটু দেখবো, চলেন। গরু যে ঠিক এখানে গরু, ওই যে আগে চলেন। আমার ভাগ্য তাইলে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন 1,17,000 টাকা গরু কিনলো গাই বাচ্চা। হ্যাঁ, গাই বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে। সাইডে চেক মনে লিখছে ওখানে, এবং চেক লেখা হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, 1,17,000 গাই বাচ্চা। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখানে চেক লেখা হচ্ছে। আহসানগঞ্জ হাট প্রতিনিয়ত আমি ভিডিও করে থাকি এই হাটে। গাভী গরু, মোর বেশি হালকা তোলেন, কালো রঙের, 4 দাঁত বয়স। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো আজও আসলাম আহসানগঞ্জ হাটে এই গরুর ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য। তো আজকে যে শীতের মৌসুমে গরুর বাজার কিন্তু খুবই কম আমি দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু এখানে আছে। তো চলুন আমি একটু গরুগুলো আপনাদেরকে দেখাই, একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আমি একটু দামাদামি কথা বলেছি, ইন্টারভিউ একটু পরে এলেন ভাই। দামাদামি কথা বলতেছেন? দামাদামি যদি কথা বলেন আপনি, এখানে কোনো সমস্যা নেই এই জায়গাতে। বলেন, আপনি বলেন। আমি বাস্তব চিত্র নিয়ে কথা বলতেছি এই জায়গাতে। আপনার কথা বুঝতে পারছি, যেটা ভিডিও করবো অনেকে বলবে ব্লগিং বানানো করতেছে, আর যদি এখানে যদি কথাই যদি বলা হয় কোনো সমস্যা নেই। এটা আমি যেটা মনে করতে, দেখেন আপনারা কথা বলেন, ওখানে সমস্যা নেই। চলে, আপনি দেখেন। গরু কি আপনার কাকা? কি গরু এটা? বেলজিয়াম। আমি মনে তাই বললাম, আপনার কাছে আসার আগে বলছি যে আসলে বেলজিয়াম একটু কস মনে হচ্ছে, তার চোখটা দেখে এবং মাথাটা দেখে। বাসা কোথায় আপনার? আত্রাই, মধ্যম বোয়ালিয়া। হ্যাঁ, মধ্যবর্তী। আচ্ছা, গরুর কি দাম করছে? হ্যাঁ, বলেছে বিক্রি করার জন্য নিয়ে আসছেন? নিয়ে এসে কত দাম বলছে? 2 লাখ। 2 লাখ দাম বলছে। কত হলে দিবেন? আমার ধারণা 20-30। 20-30 ধারণা। হ্যাঁ, এটা কি কিনা গরু না পালা গরু? আমার বাড়ির পালা গরু। বাড়ির পালা গরু। আজকে বাজার গরুর কি মনে হচ্ছে? কম না বেশি মনে হচ্ছে? গরু বাড়ির যে দাম করছে তাতে ঘাটে আমার গরুর দাম কম হচ্ছে। কাকা, এই যে গরুটা যে নিয়ে আসছেন আপনি, বেলজিয়াম গরু, হ্যাঁ, এটা কি আপনার এই গরুটা কিনা গরু না বাড়ির গরু, না মানে তার মাকে কিনছিলেন? আর মায়েকে কিনেছিলাম আমি গাভিন অবস্থায়। হ্যাঁ, গাভীর অবস্থা। মা কত কিনছিলেন? মা কিনেছিলাম 1,72,000, 62,000। 62,000 দিয়ে হ্যাঁ, কিনছিলেন। 62। প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, প্রেগনেন্ট ছিল। মানে 20টা বেলজিয়াম ছিল বলে দিয়েছিল নাকি? না, ওরা কিছু দালালে বলছিল, ওরা কিছু বলে নেই। বলেনি না, কিছু বলে। যখন বাচ্চা প্রসব করে হ্যাঁ, তখন দেখলাম বেলজিয়াম বাচ্চা। হ্যাঁ, বেলজিয়াম। কোথায় বাসা আপনার? মধ্য বলে। গরুর দাম খুব একটা বেশি না। হ্যাঁ ভাই, গরুর দামই নেই একদম। গরুর দাম নেই একেবারে। গরু বাজার পৌঁছে গেছে। হয় খালি পেঁয়াজ আর আলুর দাম। পেঁয়াজ আর আলুর দাম, তা আলুর দাম তো প্রচুর দাম রে ভাই। হয়
850 টাকা বস্তাকে বেড়ে গেল, কি হলো না হলো বুঝতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ওয়ালাইকুম সালাম, দেখতে পাচ্ছেন আমি সরাসরি ভিডিওতে আছি। সম্ভবত গরু মনে হয় লেনদেন হচ্ছে। হ্যাঁ? 72 চার দাঁত 72,000। এটা কি, গরু কার? আমার 70 গরু কোন 70 70 আছে এখানে? এখানে আছে ওই এই যে এটা। আচ্ছা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এই গরু কি আপনার গরু? হ্যাঁ ভাই আমার গরু। গরু বিক্রি করলেন? হ্যাঁ কত দাম? 72,000। 72,000। হ্যাঁ। গাভী? না গাবিন না ভাই সারা গরু। সারা গরু? হ্যাঁ। বাচ্চা নেই, কাটা? হ্যাঁ কাটা হ্যাঁ। আর মাংসের দামে বিক্রি করলেন এই তো? হ্যাঁ মাংসের দাম 72,000। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গরু নিল কে? এই যে ভাই নিবে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এই গরু কত দাম নিলেন বড় ভাই আপনি? জি গরুর দাম কত? 72 বাসা কোথায় আপনার? ভবানীপুর কাজীপাড়া রানীনগর নওগাঁ। ভবানীপুর কাজীপাড়া রানীনগর নওগাঁ। জি আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো, আউশনগঞ্জ ঐতিহ্যবাহী হাটে গরু কিনে জি। আজকে আপনার কাছে কি মনে হলো? গরুর দাম বেশি মনে হলো না কম মনে হলো? না, সত্য কথা বলবেন। বর্তমান যে বাজার অনুসারে গরু হিসাবে আসলে বাজার কম। কম? জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন ক্রেতা এবং বিক্রেতা, কিনিওয়ালা এবং বেচনিওয়ালা দুইজন মিলেই জি। একটা চিরন্তর সত্য কথা বলেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিও তেপান্তরের আলোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রানীনগর বাড়ি? জি রানীনগর। কি নাম আপনার? মোহাম্মদ কালাম হোসেন। মোহাম্মদ কালাম হোসেন। কালাম হোসেন ভাই আশুগঞ্জ হাটে গরু কিনেছেন। যারা দেশ এবং বিদেশ থেকে দেখতে পাচ্ছেন আশুগঞ্জ গরুর হাটের বাজার যে কম তুলে ধরলেন, যেটা সত্য কথা বলবেন। জি, যেটা সত্য সেটাই। এই জন্য আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ভাই। তো দর্শক মণ্ডলী, এই যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বর্তমানে হাটের বেচা কেনার অবস্থা। যদি আপনাকে যদি একটু বলি ভাই, সালাম আলাইকুম, গরুর কি অবস্থা? গরু বেচা কেনা কি অবস্থা? বেচা কেনা কি অবস্থা? হ্যাঁ? সোনার ভাই বন্ধু মানুষ, সে ঠিক আছে ভাই। আজকে গরুর বাজার কি অবস্থা ভাই? বাজার কম ভাই, খুবই কম। খুবই কম। এই শীতে কি গরু কটা নিয়েছেন আপনি? গরু আছে 4টে। 4টে বিক্রি হয়েছে? একটা হইছে। একটা হয়েছে। জি। আর এই যে এই গরুর দাম কত করেছে? এটার দাম 56 ভাই। 56। আর এই তিনটা নাকি? এই তিনটে? হ্যাঁ ওই তো ওটা বান্ধা আছে ওটা। একটা বাঁধা আছে? জি 4টে। 4টে গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেচা কেনা খুবই কম। বাজার না কম ভাই, বাজার ভারী খারাপ। আচ্ছা, বাজার আপনারা কি মনে করেন কি কারণে বাজার কম? বাজার আমদামি বেশি, শীত। শীত? হ্যাঁ। শীতের কারণে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বাজার খুব খারাপ। এখন একটু বিকালের রোদ একটু গায়ে লেগেছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গরু কি আপনার? জি ভাই। কয়টা গরু নিয়েছেন ভাই? ভাই গরু নিয়ে এসছে 4টে। 4টে? জি। বেচা কেনা হয়েছে? না ভাই বেচা কিনা তো হচ্ছে না ভাই। একটাও হয়নি? একটা গরু বিক্রি করিস তো লাভ হবে না ভাই। লাভ হবে না? না, গরুর বাজার খুব খারাপ ভাই। গরুর দাম কেউ কি করে না নাকি? দাম করছে, ধরেন এত বড় গরুর দাম বলেছে 55, 60-এর নিচে। 55-60-এর নিচে দাম বলতেছে। কেন 55-60-এর নিচে দাম বলতেছে? বাজার খুব খারাপ, বাজারে লোক নেই ভাই, মানুষের হাতে টাকা নেই, আলুর দাম বেশি, পটলের দাম বেশি। যে টাকা কামাই করছে মানুষ নিজের পেটের খাওয়ারই হচ্ছে না, গরু কিনবি কি দিয়ে ভাই? এটা কেন হচ্ছে না? আপনি কি বোঝাতে চাচ্ছেন ভিডিওর মাধ্যমে সেটা বলেন। আমি বুঝাতে চাচ্ছি যে আজকে আমাদের এই পরিণতি কিসের জন্য? আমরা গরু হাটে এসে বেচতে পারছি না, আমরা কামাই করতে পারছি না, আমরা খালি ক্যাশ ভেঙে ভেঙে খাওয়া লাগছে। কিসের জন্য এমন হচ্ছে? আসলে দেশের সরকার নেই, এই জন্য নাকি? এই প্রশ্নটা কাকে করতেছেন আপনি? যে এমন এটা হচ্ছে, এটা তো আমাকে করে তো লাভ নেই। হ্যাঁ। আপনি গরু বেচা কেনা হচ্ছে না, এটা আমি দেশের যারা প্রধান লোক আছে তাদেরকে বলেছি ও আচ্ছা, কি বলতেছেন? যে আমাদের আজকে এই পরিণতি গরু হাটার, আমরা গরু বিক্রি করতে পারি না, আমরা খাবো কি ভাই? আমরা গরু নিয়ে এসে 4-5টা গরু বেচতেই পারি না। আচ্ছা, গরু নিয়ে আসতে তো কোনো বাধা নেই তো? না বাধা নাই, ও, নিচ্ছে না তাই? নিচ্ছে না, বাজার খারাপ ভাই, মানুষের হাতে টাকা নেই, মানুষকে বললে বলে ভাই টাকা কই পাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসা কোথায় আপনার? আমার বাসা নাটোরে ভাইজান। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রতিনিয়ত আসেন গরু নিয়ে? জি প্রতিনিয়তই আসি। আচ্ছা ঠিক আছে। দর্শক মণ্ডলী শুনতেই পারেন। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আপনারা হাটে দেখছিলেন ভাই মকবুল ভাই এই গরু কিন্তু ফেরত নিয়ে আসতেছে, বাসায় কিন্তু চলে যাচ্ছে মনে অনেক দুঃখ নিয়ে। গরু বিক্রি হলো না? জি জি। গরু বিক্রি তো হয়নি ভাই? না ভাই, না। এমনকি গরু না বাসায় চলে যাচ্ছেন? বাসায় চলে যাচ্ছেন, জি, জি। বিক্রি হলো না? না ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।